করে দিচ্ছি। তো তুমি যখন হাসছো তো সেই হাসিটা নিয়ে যেহেতু এখানে আমি বলতে চাই যে আমার পাশে আমাদের আর একজন অ্যাসোসিয়েটস ওখানে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আমার পাশে শুধু আমি ছিলাম না, আমার পাশে আমাদের আরেকজন অ্যাসোসিয়েট ছিল, সেও হাসছে এবং আপনারা দেখেননি তার দিকে। দ্যাটস ভেরি ডিসক্রিমিনেশনের কোন লেভেলে আপনারা একটা লোক যেও সুন্দর করে হাসলো তার দিকে আপনারা না তাকায় সবাই আপনারা খুবই ডিসক্রিমিনেট করেন। আর একটা লোক হাসলো ওটা না দেখে আপনারা শুধু আমার হাসিটাই দেখেছেন। তুমি হাসলে অন্য কারো হাসি দেখবে না। তো ক্যামেরাম্যানরাও বোঝে যে কাকে ফোকাস করতে হবে। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া। বাংলার ক্যামেরাম্যান বলে কথা, তারা কিছু পারুক বা না পারুক, কোথায় ধরলে ভিডিও ভাইরাল হবে এইটা তারা খুব ভালো করেই পারে। আর পাবলিকও আছে, মেয়ে মানুষের হাসি দেখলেই ভিডিও ভাইরাল করে দেয়। হায় হায়। সাকিব ভাইয়ের ভিডিওটা দেখলেই বোঝা যায় সে কোন ধরনের মানুষ। ঘুরতে আসছে? হ্যাঁ। বয়ফ্রেন্ডের সাথে? না, ফ্রেন্ডদের সাথে। বয়ফ্রেন্ড নাই? না। বয়ফ্রেন্ড করেন না এখন? না। কেন? হবে ফিউচারে, তো একদম জামাই হবে আর কি। কেমন ছেলে চান? লয়াল, অনেক কেয়ার করবে, ভালোবাসবে। টাকা পয়সা না থাকুক, টাকা পয়সা ম্যাটার না, টাকা পয়সা অল্প থাকলেও জীবনে চলা যায়, বাট ভালোবাসা লাগবে। হায় হায়। যে কোনো সেলিব্রিটি ক্রাশ আছে? না, আমার জামাই হবে আমার ক্রাশ, এমনিতে কোনো ক্রাশ নেই। যদি কখনো সুগার ড্যাডি থেকে বিয়ের প্রস্তাব আসে? হে গাইস, চোখ বন্ধ করে বোঝা যায় এই মেয়ে বউহর যোগ্য, এতে কোনো সন্দেহ নাই। অবশ্য এই যুগে এরকম মেয়ে আজকাল দেখা যায় না। এই কারণে তাকে এত ভালো লাগে। সে চাইলে একটা BMW নিয়ে আসতে পারতো, কিন্তু সে আসেনি। আসলে 64 জেলায় 64 এরকম যদি নেতা থাকতো তাহলে বাংলাদেশটা আসলেই সোনার হতো। সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। উনি আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল, আমি কাউরে বলি নাই। আমি মনে করছি থাকুক, আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার। তাকে যারা ফলো করেন, তার যারা ফ্যান, তাদেরকে একটা অনুরোধ করব, তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টা সময় দিক, যে ভালো মানুষ হোক। মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। ব্যারিস্টার সুমন অন ফায়ার। এখানে সাকিব ভাই মনে মনে ভাবতেছে কেবল সংসদে দেখিয়া, যদি বাইরে থাকতো তাহলে আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারতো না। খেলাধুলার পাশাপাশি নতুন ব্যবসায় নামলেন পেসার রুবেল হোসেন। ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে রুবেল এক্সপ্রেস নামে ইয়ামাহার শোরুম দিলেন। নতুন শোরুম উদ্বোধন করলেন সাকিব আল হাসান। চমক হিসাবে শোরুমে রাখা হয়েছে 1000 সিসির ইয়ামাহা R1M বাইক। लेकिन यार यहाँ में पिघल गया। আরে ভাই, আসল চমক তো বাইকের উপরে বসে রয়েছে। এখন আমার একটা কোশ্চেন আছে, বাইক কিনলে কি উপর থেকে চমক ফ্রি পাওয়া যাইবো? তাহলে এক চান্স নিতে পারি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এইখানে সুন্দর সুন্দর লেডিসরা এসেছেন এবং তাদেরকেও ধন্যবাদ জানাই। क्या बात है सर, क्या बात है सर। ये हीरोइन आपके प्यार में गिर गई। It was at this moment that he knew he fucked up. আংটি একদম ঠিক কাজ করছেন। ভাগ্যিস থাপ্পুরটা গালে লাগে নাই, তাহলে বুঝতি কেমনটা লাগে। আসলে কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। কত বড় সাহস ওর, মার সঙ্গে মেয়েকে প্রেজেন্ট করে না।
গাইজ, আপনারা পারলে ওদেরকে একটু সান্ত্বনা দেন। ওরা যেভাবে কান্না করতেছে এভাবে কারো জামাই মারা গেলেও তো কান্না করে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? মনে নেই, পেটে আসছে। আমাদের নবীজির নাম কি? শেষ নবীর নাম কি? শেষ নবীর নাম? আমাদের নবীজির নাম কি? সরি, আর খুব মাত্রই বলছি, ভুলে গেছি। কতটা নির্লজ্জা হইলো এই সময় কেউ হাসতে পারে। আসলে এগুলো মুসলিম পরিবারে জন্ম হয়ে নামের পিছনে একটা ওয়ার্ড যুক্ত হয়েছে, তাছাড়া কিচ্ছু না। উনি নিজেই আমাকে ডিভোর্স দিচ্ছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিচ্ছে ভাই। আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি ওর ছেলে আরেকজন বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখী হতে পারি নাই। ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, বাসায় এসে আমাকে মারধর করে। আপনি আমাকে ডিভোর্স দিয়ে যান, ছেলেদের পাল্লা করে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, বুঝছেন? কি কয়? আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব ভাই খাইছি, বুঝছেন ভাই? আমরা আইছি সামনে। কেমন ভাইয়া মানুষের ওরা? হ্যাঁ, কি করেন না ভাই? ভিডিওটা দেখে একটা কথাই বলতে মন চাচ্ছে, যেটা আমার সেটা একান্তই আমার। ওইটা 0% অন্য কারো হলেও চলবে না। সত্যি এটা ভালো লাগার মতো একটা ভিডিও, কিন্তু দুঃখের কথা এটা যে খুব কম মানুষই এরকম স্বপ্নটা পূরণ করতে পারে। ওই তোর তো টেয়া ভাবো, টেয়া দিবি রে, টেয়া দিবি কবে? আর মারে শুধু নেতা নেতা শুধাইছে, নেতার মারে বকর বকর শুধু আমি। এখানে এক বন্ধু আর এক বন্ধুর কাছ থেকে ধার টাকা উঠাইতেছে, কিন্তু এইভাবে বললে হইব না, মাইক দিয়ে জোরে জোরে বলতে হইব, তাহলে যদি ধার টাকা দেয়। মধ্যরাত ঘুমিয়েছিলেন তুহিন পরিবহনের বাসটির যাত্রীরা। সেই ঘুমের মধ্যে হঠাৎ নিজেদের আবিষ্কার করেন পানিতে। আমি ঘুমিয়েছিলাম, দিয়ে যখন লাখে পানি ঢুকেছে তখন বুঝতে পেরেছি। আমি ঘুমিয়েছিলাম, দিয়ে যখন লাখে পানি ঢুকেছে তখন বুঝতে পেরেছি। ভাগ্যিস কাকার নাকে পানি ঢুকছিল, তা না হলে তো ঘুমই ভাঙতো না, ওই এক টিকিটে ওপারে চলে যেতেন। গেলে তো জুতা আবার আসবে, তাই না? তাই না? দিয়ে দাও টাকাটা। টাকার সাথে বহু সম্পর্ক নেই না। তোমারে দিয়ে হবে জুতারে এত ইম্পর্টেন্স দিতেছো কেন? আজি আমাকে কিনছিস না, আমি বিয়ে কিনতেছি না। হ ভাই, বউ আর টাকা দুইটি আলাদা জিনিস, কোনোটার সাথে কোনোটা তুলনা দিলে হবে না। বউ চলে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু টাকা চলে গেলে টাকা পাওয়া যাবে না। বলতেছিলাম যে মানে অ্যাকচুয়ালি অ্যালেক্স মানে এটা কি? অ্যালেক্স মানে ये फंस गया सीएम। অ্যালেক্স মানে আছে মানে মানে আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক জায়গায় তো কমেন্ট দেখি, মানে রোস্টাররা যেটা করতেছিল, যে আমি আপনাকে নিয়ে রিসার্চ করার সময় দেখলাম যে মানুষ বলতেছে মানে অ্যালেক্স দিয়ে মাদককে আপনি প্রমোট করতেছেন। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। অনেকেই দেয় না এরকম, আমি এরকম মানে জাস্ট এমনি অ্যালেক্স দিচ্ছেন, ক্যাচিং হয় অ্যাকচুয়ালি, মানে আর এর পিছনে আছে একটা রসা আছে। নে ভাই, এলএসডি কট খেয়ে গেছে ভাই। মাস ধরে গ্রামের স্বাস্থ্য ভাই ট্রেন ফলো করতে যায় এলএসডি লাগাইছে, এটা বলে দিলেই তো হয়, এত নাকামি করার কি আছে? মানে কি বলবো, যাই হোক। চিনো আমারে? তোমাদের জাতির ভাবি লাগে আমি। তোমাদের ভাইকে মেনশন দিয়ে যাও। এই যে জাতির ভাবি আপনাকে আপনার ভাইকে মেনশন করতে বলেছে, এখন বসে বসে আবার এটা ভাবেন না যে নিজে নিজে কি মেনশন করব। প্রতিবাদ হওয়া উচিত এমনই। কিছু কিছু পুলিশ প্রশাসন ক্ষমতার অপব্যবহার করে, যাদের কারণে পুলিশকে একটু মানুষ খারাপ দিকে দেখে। আল্লাহ বৃষ্টি দাও যাতে আমাদের মাঠের বন্ধ হয়ে আমরা আরো কয়েকদিন ছুটিতে থাকতে পারি। क्या बात है सर, क्या बात है सर।